আমি দলে আছি, দলের একজন সৈনিক ছিলাম, আছি, থাকবো। আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমার দল তৃণমূল কংগ্রেস। কিন্তু এই রাজ্যের অন্যতম সাধারণ সম্পাদক বা মুখপাত্র আমার মনে হচ্ছে আমি এই জায়গাটায় মিসফিট। এমন কিছু কিছু ঘটনাক্রম, এমন কিছু কিছু প্রক্রিয়া চলছে যাতে আমার মানাতে অসুবিধা হচ্ছে, আমার কষ্ট হচ্ছে। ফলে আমি যেটা হাসি মুখে যে রাজনীতিটা করতাম, আমি বোধহয় সেটা আমার পারছি না, অসুবিধা হচ্ছে সেই কারণে। কিন্তু তার সঙ্গে দল বদলের কোন রকম জল্পনার বিন্দুমাত্র কোনো সম্পর্ক নেই। সুদীপ বন্দ্যোপাধ্যায় সবাইকে ডাকেন, আপনাকে ডাকেন? আরে সুদীপ বাবু ডাকেননি, আমি কি করবো? আমি দেখতে খারাপ? সুদীপ বাবুকে দেখতে বেশ সাজান সাজান ভাব আছে, আবার দাড়ি রাখা, সুন্দর সাজান, বড় সড়ো সাজান, বড় মাপের সাজান। তো উনি আমাকে ডাকেননি, ওনার ইচ্ছে। আরো কিছু ঘটনা চলছিল উত্তর কলকাতার জেলা পলিটিক্সে, যারা ওনার কাছে ন্যায় বিচার পাননি তারা বাকি অনেকের কাছে যাচ্ছিলেন। এই অনেকের মধ্যে হয়তো আমি একজন পড়ছি, আমার কাছেও আসেন। সেই কারণে ওনার গোসা, উনি এটা বাড়ির লক্ষ্মী পুজো ভেবেছেন যে ওনার ইচ্ছায় ডাকবেন, ওনার ইচ্ছায় ডাকবেন না। এটা পার্টির সম্পত্তি, এটা কারোর বাবার সম্পত্তি নয়। এটা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, গোটাটা পরিবার। উনি কোনো স্ট্রাকচার মানবেন না, তাহলে